ধর্মনগর আইএসবিটির বেহাল দশা, অব্যবস্থাপনার প্রতিবাদে সরব শ্রমিকরা। উত্তর ত্রিপুরার ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল আইএসবিটি বর্তমানে চরম অব্যবস্থাপনা ও অবহেলার শিকার বলে অভিযোগ উঠেছে। একসময় যাত্রী ও যানবাহনের ব্যস্ততায় মুখর এই টার্মিনাল এখন প্রায় পুতুলের চেহারা ধারণ করেছে বলে দাবি করছেন পরিবহন শ্রমিক ও গাড়ির চালকরা। আইএসবিটির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ছে বড় বড় গর্ত, যা বর্ষার জলে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। কাদামাটি ও জল জমে থাকায় যানবাহন নিয়ে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শ্রমিকদের অভিযোগ, অনেক সময় গাড়ির চাকা কাদায় আটকে যায় এবং তা বের করতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। নিরাপত্তাহীনতাও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে আইএসবিটিতে 2 জন নিরাপত্তারক্ষী থাকলেও বর্তমানে কোনো পাহারাদার নেই বলে অভিযোগ। ফলে রাতে গাড়ি রেখে গেলে ব্যাটারি চুরি, টায়ার খোলা কিংবা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও ভেতরের সামগ্রী চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বলে দাবি চালক ও মালিকদের। অভিযোগ উঠেছে, যাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগারের ব্যবস্থা না থাকলেও আইএসবিটির সরকারি ভবনের একটি অংশে বেসরকারি জিম সেন্টার পরিচালিত হচ্ছে। ওই জিম থেকে প্রাপ্ত ভাড়ার অর্থ কোথায় যাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। এছাড়াও প্রতিদিন গাড়ি পার্কিং বাবদ রসিদ কেটে টাকা আদায় করা হলেও সেই অর্থের হিসাবও ব্যবহার সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, বর্তমানে আইএসবিটি পরিচালনার জন্য কোনো বৈধ কমিটি কার্যকর নেই, যার ফলে গোটা ব্যবস্থাপনায় অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে চলছে। এই পরিস্থিতির অবসান এবং আইএসবিটি সংস্কার, নিরাপত্তা ব্যবস্থাপনা রয়ে চালু করা ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে রবিবার আইএসবিটি চত্বরে প্রতিবাদে সামিল হন পরিবহন শ্রমিকরা। তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ধর্মনগরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রের এই বেহাল দশা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে সাধারণ যাত্রী ও পরিবহন মহলেও। আইএসবিটিতে আছি আজকে শুরু থেকে, যেমন আজকে 7-8 বছর ধরে আইএসবিটিতে কোনো মেরামতের কাজ হয়েছে না। তো মেরামতের কাজ না হওয়ার কারণে কিন্তু বড় বড় গাঁথাগুলো যায়, অনেক সময় দেখা যায় গাড়ি ফাঁসি যায়, ধাক্কায় তোলা লাগে। এরপরে বিভিন্ন সমস্যা, আইএসবিটির সমস্যা তো তখন অত সমস্যা আর কি কইতে কেন শেষ হইতো না। যেমন এখানে বালাজি প্যাসেঞ্জার আয়, একটু জল খাওয়ার সুবিধা নাই, বা এখানে একটা শৌচালয় আছে, এটাও বন্ধ হয়ে গেছে। বাইরে তো লেডিস মহিলা রইলে আয়, এখানে একটা পিঙ্ক টয়লেট তৈরি হয়েছে, আজকে কবে তো চালু হইব এটাও চালু হয়েছে না। মানে সব কিছুই আদুরারভাবে পড়ে রয়েছে। ঠিক আছে নাকি যাত্রীদের অসুবিধা। খাবার জন্য কি সুবিধা আছে? খাওয়ার জন্য তো এখানে কোনো সুবিধা নেই। খাওয়ার জন্য কিছু হোটেল আছে, এও তারা সমস্যা, যেমন বৃষ্টির দিন না হইলেও হয় দুলার কারণে এখানে বাচ্চারা কেরকেরি করে ভাত খাওয়া যায় না। আর যদি গরমে বৃষ্টির দিন হয় তাহলে আয় প্যাক, ঠিক মতো গেলে হোটেলে ঢুকতে আটিয়া পারা যায় না, আটিয়ার দুলা কারণটা হইলো কিটা প্যাক হয়ে যায়। এটা যদি মেরামত হইতো, বাইরে তো যে যাত্রীরা আইলো না, এটাও আরাম পাইল না। বা বাদ না আইএসবিটির কথা, আস্তে ধর্মনগর শহরটা দেখো না কিরকম গাতা 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 গাতা, কোনো আমি শান্তি নেই আর এরকম অবস্থা। এখানে দেখো, এখানে যদি একটা বিশ্রাম রুম থাকতো, আমরা বাইরের যারা ড্রাইভাররা এখানে ট্রাকে ঘুমায়, তো তারা একটা বিশ্রাম রুম থাকার কথা, কিন্তু এখানে বিশ্রাম রুম নাই। কিন্তু এখানে জিম হল আছে, যারা ভিডিও বডি বানাইব লাগে জিম আছে, কিন্তু বিশ্রাম রুম ড্রাইভার লাগে নাই। জিমটা কি সরকারি না প্রাইভেট? প্রাইভেট বিল্ডিং তো সরকারি, মানে জিমটা কি? ধর্মনগর থেকে বিশ্বজিৎ দের রিপোর্ট, হাল্লা বোল।